নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আগে মনে ছিল না ক্যামেরাটা অন করতে। এখন রান্নাবান্না হয়ে গেছে, তাই ভাবলাম এতক্ষণ তো ভিডিও করিনি, এখন একটু করে নিই, দেখিয়ে দিই বন্ধুদেরকে আজকে দুপুরে কি হয়েছে। তো মাছের ঝোল হয়েছে পেঁপে ঝিঙে এইসব দিয়ে, চারা মাছ দিয়ে, আর ঝালও হয়েছে কাঁচা টমেটো দিয়ে। মেয়ে চারা মাছ খায় না, তার জন্য হয়েছে একটা কাটা মাছ, আর মেথি শাক ভাজা হয়েছে বেগুন দিয়ে। এখানে লেবু কাটা আছে, চাটনি ফ্রিজে আছে, খাবার সময় বের করে নেওয়া হবে। আর এখন সন্ধেবেলা একেবারে চলে এসেছি, এর মাঝে আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো সন্ধেবেলা চলে এসেছি, একটু পায়েস করব আজকে। এই বছরে আমাদের একদিনও পায়েস হয়নি। তো তোমাদের দাদাভাই কালকে বললো যে ছুটির দিন আছে কালকে, পায়েস করো, তাই আজকে সন্ধেবেলা পায়েস করছি। মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম, মেয়েকে পড়তে দিয়ে এসে ওখান থেকে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেরে তারপরে এই এসে পায়েসটা বসাচ্ছি। এখনও রাতের রান্না কিচ্ছু হয়নি, তো আগে পায়েসটা করে নিয়ে তারপরে করব। আর শীতকালের পায়েস মানেই তো তোমরা জানো এই পাটালি গুড়ের পায়েস, এটা খেতেই বেশি ভালো লাগে। শীতকালে গুড়ের পায়েসটাই ভালো লাগে, তাই সেটাই হচ্ছে। কিন্তু এই পাটালি গুড়ের কিছু করতে গেলে, পাটালিটাকে ভাঙতে গেলে প্রচুর মেহনত করতে হয়। আমিও সেটাই করলাম, অনেক কষ্ট করে গুড়টাকে জলে ভিজিয়ে দিয়েছি একটুখানি ভেঙে ভেঙে। আর এদিকে দুধটা শুরু করেছে ফুটতে। এরপরে আমি ওদিকে কড়াইতে ঘি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়েই হবে পায়েসটা, ওই যেটা পায়েসের চাল বলে, তো সেই চালটা দিয়েই হবে। চালটাকে ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম, একদম ঝরঝরে করে। তো তারপরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ঘিটা গরম হতে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভেজে নিলে নয়, চালটা কেমন একটা গলে গলে যায়। আর এদিকে দুধটা ভালোভাবে ফুটে যেতে দুধের মধ্যে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ দানাকে একদম থেঁতো করে দিয়ে দিয়েছি, একটু গুঁড়ো টাইপের। আর ওদিকে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা নয় উতলে যাচ্ছে, চালটা গরম চালটা দিচ্ছি, তো দুধটা একদম উতলে উপর দিকে উঠে পড়ছে। তো সেজন্যই একবার করে নাড়াচ্ছি, একটু করে দিচ্ছি চালটা। তো এভাবেই দিচ্ছি, কি আর করব বলো, উতলে তো পড়ে যাবে, নষ্ট হবে জিনিসটা। সামান্য দিয়ে দিলাম নুন। নুনটা একটু না দিলে পায়েসটা যেন ফ্যাসফ্যাসে হবে, টেস্ট হবে না। তো আমরা একটু পায়েসে নুন দিই। কারা কারা নুন দাও কমেন্ট করে জানাবে। আর পায়েসের চালটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আমি গুড়টা দিয়ে দিলাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, গুড়টা দিয়ে দিলাম। আর অন্য কিচ্ছু কিন্তু দিইনি আমি পায়েসের মধ্যে, কিন্তু দুধটা অনেকটাই দিয়েছিলাম, অনেকটা পরিমাণেই দুধটা দিয়েছি। আর এদিকে দেখো পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা আগে দিইনি, অনেকে ভেজে দেয়, কাজু বাদাম কিশমিশ ভেজে দেয়, কিন্তু আমি ভেজে দিইনি, এভাবেই দিই, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এভাবে দিয়ে দিচ্ছি। তো আমার পায়েস একেবারে রেডি, লাস্টে দিয়ে নামিয়ে নেব, ব্যাস পায়েস হয়ে যাবে। আর পায়েস একটুখানি পাতলা রাখি, কারণ হচ্ছে পরের দিনে খাবে। আর পায়েস খেতে গেলে খাবার সময় টাইট হয়ে যায়, পায়েস খিচুড়ি এগুলো টাইট হয়েই যায়। আমার তো হয়, আর কার কার হয় জানি না, তোমাদের হয় কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। পায়েসটা একেবারে রেডি, আর বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাবার জন্য একটুখানি নিয়ে যাব, এটাই খাবে সন্ধ্যের টিফিন আর রাতের ডিনার, যাই বলো না কেন, এটাই আজকে বাবা খাবে, আর কিছু খাবে না। আর এদিকে মেয়ে চলে এসেছে পড়ে টোরে, মেয়ে চাউমিন করছে। তো আজকে চাউমিনটা ও নিজেই করছে, অনেক কিছুই কাটাকুটি করেছে ও, সবজি টবজি। তো বাঁধাকপিটা আমি কেটে দিয়েছি, একদম সরু সরু করে ও কাটতে পারে না, বাদবাকিগুলো ও ছুরিতে করে আস্তে আস্তে করে কেটেছে, অনেকটা টাইম নিয়েই কেটেছে যদিও, যাই হোক তবুও অল্প অল্প করে অনেক কিছুই কাজ করে বাড়িতে থাকলে। যাই হোক, তো আজকে চাউমিনটা ওই নিজেই করছে, আর অনেকটা চাউমিন করছে, একদম বড় কড়াই বসানো হয়েছে, দেখো অনেকটা চাউমিন। আর বাদবাকি যে সবজিগুলো কেটেছে, ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টেয়াজ এইসবগুলো, তো নিজেই কেটেছে এগুলো,
কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মোটামুটি খারাপ করে না, জানো তো, ভালোই করে। ওই সব রকম সস টস দিয়ে করে তো মোটামুটি চলে যায়, ভালোই হয়। আর এদিকে আমি একটা বেগুন পুড়িয়েও নিয়েছি। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই রইল তোমাদের কাছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।